রাস্তায় এবং ট্রেনে ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াত করেই মক্কায় গিয়ে হজ করার স্বপ্ন দেখতেন অন্ধ হাফেজ মোহাম্মদ রিফাতুল ইসলাম। ফেসবুকের মাধ্যমে অন্ধ এই হাফেজের সন্ধান পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরী, যিনি অন্ধ এই হাফেজের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য করছেন সাহায্য। আমি মূলত রাস্তায় তেলাওয়াত করি, এটাই হচ্ছে আমার মূল কাজ, যেটা আমার চলার, যেহেতু অন্ধ মানুষ সেই হিসাবে আমি রাস্তায় রাস্তায় তেলাওয়াত করি। আমারও আল্লাহর ঘর তওয়াফ করা, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, ইনশাল্লাহ এটা আমার শুরু থেকেই আকাঙ্ক্ষা আসা। তো আমি ভাবতেও পারি নাই যে আমার মতো একজন নাদান লালাইকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর জিয়ারত করাবেন, এটা তো আমার কল্পনার বাহিরে। নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার ২৪ বছর বয়সী অন্ধ হাফেজ মোহাম্মদ রিফাতুল ইসলামের যেখানে নুন আনতে পান্তা ফোড়ই, রাস্তায় রাস্তায় তেলাওয়াত করে কোন রকমে চলে সংসার, সেখানে হজ করার ইচ্ছে যেন তার কাছে স্বপ্নের মতো। তবে রিফাতুল ইসলামের এই স্বপ্নই এবার পূরণ করতে এগিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফেজ রিফাতুল ইসলামের কোরআন তেলাওয়াত দেখে নিজের ফেসবুক পেজে এই অন্ধ হাফেজের সন্ধান চেয়ে একটি পোস্ট দেন তিনি। তার কিছুক্ষণ পরই হাফেজ রিফাতুল ইসলামকে খুঁজে পান বলে জানান পরোপকারী এই মানুষ। আমি এর একটা ভিডিও, ওই ভিডিওটা আপলোড করে দিলাম, এই অন্ধ হাফেজ সাহেবকে কেউ চিনো কিনা। 1 ঘন্টার মধ্যে এক ছাত্র ফোন করে বললো যে স্যার আমি তাকে চিনি, চিনলে আমার নাম্বার দিয়ে দিলাম, সে অমুক অমুক, তার টেলিফোন নাম্বারেই। পাসপোর্ট থেকে শুরু করে এই দৃষ্টি প্রতিবন্ধীর হজে যাবার সমস্ত খরচই বহন করবেন বাহালুল হক। ইতোমধ্যে পাসপোর্ট করার জন্য নিয়েছেন প্রস্তুতি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে মক্কায় যাওয়ার জন্য ৩ লাখ টাকা জমা দিবেন বলেও জানান দয়ালু বাহালুল হক চৌধুরী। আমি তাৎক্ষণিক ফোন করলাম, জিজ্ঞাসা করলাম, হাফেজ সাহেব আমি পরিচয় দিছি, আপনি কি এটা হজে যাবেন? তখন সে তো আবেগে আপ্লুত হয়ে গেল, স্যার আমি হজে আপনাদের টাকা পাই, টাকা তো আল্লাহ দিবে, এবং আপনি যাবেন কি না? তারপর সে বললো, স্যার আমার তো পাসপোর্ট কিছু নাই, এই আল্লাহ পাসপোর্ট আমি দেখবো। তারপরে সে গাজীপুর থেকে আসলো, বলছে যে আমি মেট্রোতে আসবো, যে নাম্বারকে আপনার নাম মিলবে, আমি আপনাকে রিসিভ করবো। তো আমি সকাল থেকে দাঁড়াইছিলাম, অন্তর্ভুক্তি চিনি না, তারপর আপনাকে দেখা। সামাজিক কাজ করতে ভালো লাগা থেকেই অসহায়দের সাহায্য করেন তিনি। এর আগেও গত জুন মাসেও কুড়িগ্রামের দরিদ্র ইনসান আলীকে আর্থিক সহায়তার পাশাপাশি পবিত্র হজ পালনের ব্যবস্থা করে দেন মহৎপ্রাণ এই মানুষ। তার এই মানবিক কাজ বেঁচে থাকা পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সামাজিক কাজ করতে, মানুষ বাঁচতে করতে, সামাজিক কাজ করতে, আমি যেখানে এরকম আল্লাহর অলিদের সন্ধান পাই, গরিব হজের তাদের কাছে যাই। আমি যদি আগামীবার আয়ু রাখে, যদি আগামীবার আল্লাহ আমাকে নেয়, আমাকে না নিলেও আমি এরকম যে কদিন বাচ্চা আছি প্রতিবার 2-1 জন আমার সামর্থ্য অনুযায়ী বানানোর চেষ্টা করবো আল্লাহর কাছে।